চাঁদাবাজের অনেক নতুন নতুন সেক্টর চালু হয়েছে মাননীয় স্পিকার। এখন যে ব্যাটারি চালিত রিক্সা আছে, এগুলো আমাদের শিল্পাঞ্চলে আপনার রাস্তার থেকে সরাসরি লাইন টেনে ব্যাটারি চার্জ দেওয়া হয়, এগুলোর থেকে টাকা নেওয়া হচ্ছে। এগুলো সরকারি দলের লোকেরাই করে মাননীয় স্পিকার। তো এরপরে আপনার এখানে পানির সমস্যা আছে এবং ওয়াসার পানি ঢাকাতে দুর্গন্ধময়, পানি ব্যবহার করা যায় না। ওই দুর্গন্ধময় পানিও লোকেরা পায় না। আশা করি এটা দেখা হবে। গ্যাস সমস্যা বিরাট সমস্যা ঢাকা শহরে, আমাদের এলাকার লোকেরা গ্যাস পাচ্ছে না। এরপরে আরেকটি কথা, যে এই কোরবানির ঈদের মাত্র 2 দিন বা 3 দিন আগে আমার বাসার কাছে যে কলমিলতা মার্কেট, সেখানে আগুন দিয়ে পুড়ে গেল। আর আমরা সবাই গেলাম বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে, কিন্তু সিটি কর্পোরেশনের মার্কেটে আমার জানা মতে সিটি কর্পোরেশনের সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। মাননীয় স্পিকার, এটা কি এই জন্য যেটা আমার বাসার কাছে বা আমার এরিয়ার মধ্যে, এই জন্য কি পেলাম না? অতি ক্ষুদ্র ব্যবসায়ী লোকেরা সেখানে ব্যবসা করে, ঠিক ঈদের আগে যখন তারা মালপত্র উঠাইলো তখন এগুলো পুড়ে গেল আর কি। এরপরে আমার গণভবন এলাকা, এই যে এখান থেকে আমাদের জাস্ট কিচেন লেক এগুলো পার হলে যে গণভবন এলাকা, আমাদের এই সংসদের বহু কর্মচারী সেখানে থাকে, ছোট বড়, কিন্তু ওই আর্লি 62-তে করা এই গণভবন এরিয়ার বাসাগুলোর অবস্থা খুবই খারাপ। আমি বিনীত অনুরোধ করবো এই বাসাগুলো অতি জরুরিভাবে সংস্কার করা দরকার। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এরপরে আমাদের আসি স্বাস্থ্যের কথা। আমাদের অতি প্রেস্টিজিয়াস হাসপাতাল নিটোর হাসপাতাল, নিটোর একটা অর্থোপেডিক হাসপাতালে পরিচিত। স্পিকার, এখানে কোনো সিটি এমআরআই নাই। আমাদের মাননীয় আপনার সমাজ কল্যাণ মন্ত্রী, হু ইজ এ ভেরি রিনাউন্ড ইউরোলজিস্ট, আমি জানি তাকে, আপনি তাকে জিজ্ঞেস করেন, আরো ডাক্তাররা আছে। একটা অর্থোপেডিক হাসপাতালে যদি সিটি এমআরআই না থাকে, এটা কি করে কাজ করে? প্রায় 2500 রোগী থাকে। আমি শুনেছি ওখানে একবার গিয়েছিলাম যে ওখানে নাকি ডায়াথার্মিক গুলা কাজ করে না, অ্যানেস্থেসিয়া মেশিন নাকি কাজ করে না। কিন্তু আপনার সারা হেলথ সেক্টরের মেনটেন্যান্স অবস্থা খুবই করুণ অবস্থা। এবং আমাদের জানা মতে প্রায় 700 শিশু মারা গেল এ পর্যন্ত কোনো হাসপাতাল বন্ধ হয়েছে, তাদের লাইসেন্স বাতিল হয়েছে। সরকারি হাসপাতাল লাইসেন্স বাতিল হয় না স্পিকার, বাতিল হয় হলো আদ্দিন হাসপাতালেরটা। তো কাজেই আমার মনে হয় যে এই জিনিসটা দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি, বলবো কিনা তাও ভাবছি আর কি, বলবো নাকি স্পিকার? 6 মিনিট 44 সেকেন্ড আছে আপনার। আমি বলবো। আচ্ছা, সেটা হলো যে শুনতে পারলাম যে বিরোধী দলের এমপির যদি ডিও নিয়ে যাওয়া হয়, ওটা নাকি আমলে দেওয়া হবে না। তো কাজেই তো আমার মনে হয় যে ইশারা কাফি হয়। কাজে ওইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি এটা সংশোধন করবেন, এই আশা আমি বললাম। তো এরপরে কর্মসংস্থানের জন্য আমার মনে হয় আমাদের দূতাবাসগুলোকে ব্যাপকভাবে অ্যাসাইনমেন্ট করা উচিত বৈদেশিক কর্মসংস্থানের জন্য। তামাক চাষে জমি বরাদ্দ দেওয়া সংক্রান্ত ইন্টারিম সরকার একটা আইন করেছিলেন বিধিনিষেধ, সেটাকে ক্যারি অন করা হয় নাই। এরপরে খুচরা দোকানদারের উপরে কর বসানোর কথা আলোচনা হয়ে গেছে, সেটা আর বলতে চাচ্ছি না। আর পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে সম্ভবত এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমি জানি, সেটা করে স্ট্রেনথেন করা উচিত।